জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে প্রায় ১৬শত মানুষের জীবন দানের মাধ্যমে ২০,০০০ লোক পঙ্গুত্ব বরণ করার মাধ্যমে যেই সরকার ক্ষমতায় এখন বর্তমানে আছে, তারা জুলাই ঘোষণাপত্রে আমরা মনে করি অত্যন্ত কৌশলে তারা জনগণের যে প্রত্যাশা ছিল সেটা তারা পাশ কাটিয়ে গিয়েছে। কোনো একটা দলের তারা অনুসরণ করেছে, তাদের পরামর্শ নিয়ে কাজ করেছে। জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের একটি সবচেয়ে নির্মম এবং ২০১৩ সালে শাপলার অত্যন্ত কৌশলে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। আমরা জুলাই ঘোষণাপত্রকে অবিলম্বে সংশোধন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী তা আবার ঠিক করতে হবে। দ্বিতীয় বিষয় হলো জুলাই সনদ। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, জুলাই সনদের যদি আইনে ভিত্তি দেওয়া না হয়, তাহলে ২৪ জুলাই গণ অভ্যুত্থান ছিনতাই হয়ে যাবে। পরিষ্কার কথা, আমরা অতীতেও দেখেছি ৭১ সালে আমরা যুদ্ধে বিজয় লাভ করেছি, কিন্তু ওই সময় আমাদের পার্শ্ববর্তী একটা দেশের চক্রান্তে আমাদের বিজয়কে ছিনতাই করে নেওয়া হয়েছে। আজকে আমরা লক্ষ্য করেছি বর্তমান এই সরকারের মাধ্যমে কোন একটি কুচক্রী মহল ২৪ জুলাই বিপ্লবের আমাদের বিজয়কে ছিনতাই করার চেষ্টা করতেছে। পরিষ্কার বলি, ডক্টর ইউনূস সাহেব, আপনি জুলাই বিপ্লবের, জুলাই শহীদদের রক্তের উপরে আজকে আপনি দেশের চিফ অ্যাডভাইজার হয়েছেন, আপনি সরকারে আছেন। জুলাই বিপ্লবের যদি বিজয়কে ছিনতাই করা হয় আর যদি আপনি তাদের সহযোগী হন, তাহলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না, করবে না, করবে না। তাই অবিলম্বে আজকের এই সেমিনার থেকে বলি, আগামী নির্বাচনের আগে জুলাই সনদের আইনে ভিত্তি প্রদান করতে হবে। আপনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ডিক্লারেশন করেছেন, আমরা এতে আপত্তি করি না। তবে খুনি শেখ হাসিনার তার সাংবিধানিক কাঠামোতে আগামী নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে কিনা তাও সন্দেহ রয়েছে। তাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি স্থাপন করে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আমি বর্তমান গভর্নমেন্টকে আবারও বলি, জনগণের আশা, জনগণের চাওয়া পাওয়া বুঝতে চেষ্টা করুন। এদেশে যে সমস্ত ক্ষমতাসীন দল জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছে, তারাই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। আমরা চাই আপনি এমন কাজ করে যান যেন আপনার বিদায়ের সময় দেশের জনগণ ফুলের মালা দিয়ে বিদায় করে, কিন্তু আপনি কোন কুচক্রী মহলের চক্রান্তে এমন কোন কাজ করে আপনি বিদায় হবেন না যেন জনগণ আপনাকে ধিক্কার দিয়ে বিদায় করে। তাই আমি অবিলম্বে আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।